হইবে হারাম, দূর হবে তোর মনের জ্বালা, খুশি হবেন মেরে আল্লাহ তাআলা। লা ইলাহা আর দেরি নাই সারিয়া দে দুনিয়াদারি, মন তোমায় ডাকতি আছে কবরের বাড়ি। ও তোর উপায় কি উপর দিকে চাই আর দেখবা বাঁশের সাঙ্গারি, একটু ভেবে দেখছো তুমি কেমনে দিবা পারি। আর দেরি নাই সারিয়া দে দুনিয়াদারি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله. إلا الله 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 বলেছেন। ওই মহামানবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলেই ভক্তি আর শ্রদ্ধা নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকের মাহফিল একটা প্রতিষ্ঠান কর্তৃক মাহফিল। সেটা কি? কবরস্থান পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল পয়েন্ট। এই পৃথিবীতে যত চোর, লুচ্চা, গুন্ডা, হাইজাকার, তাসারু, মদারু, জুয়ারু, আসমান তুঙ্গি যদি পাওয়ারফুল নেতাও হয়, বিশ্বের মধ্যে সবচাইতে বড় ডাকাতেও যদি হয়, কবরস্থানে এই করে কথা বলে না, ওই জবান বন্ধ রাখিবে। যেখানে কোরআন হাদিসের বয়ান হয়, ওই জায়গায় যদি বয়ান বাদ দিয়ে দুনিয়ার কথা বলেন, তাহলে ওই মাহফিলের ভিতরে রহমতের পরিবর্তে গজব নাজিল হয়। রহমতের জন্য আসেন না, গজবের জন্য। এখানে এমনকি কোনো পুরুষ বলতে পারবেন বুকে হাত দিয়ে, আমার পূর্বপুরুষ বাপ দাদা আজ পর্যন্ত কেউ মরে নাই। আছে কেউ? কারো হয়তো আব্বা, কারো হয়তো আম্মা, কারো হয়তো দাদা, কারো হয়তো দাদি, কারো হয়তো আপনজন এই কবরে শুয়ে আছে। সকলের আব্বা। আমি এখনো কথা বলতেছেন, তোমার মনে রাখেন। আমার দিকে তাকান। টিউবওয়েলের মুখ আর এই কলসের মুখ যদি এক না হয়, পুরা বাঞ্ছারামপুর মানুষ যদি টিউবওয়েল ঠাসে, ঠিলা পুরো হবো। কথা পায় না। আমার দিকে তাকান। আমি টিউবওয়েল আপনারা ফিরে কথা কন, কথা বুঝতেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা সিরাজগঞ্জের যে গজন বক্তা আছি, আমাদের ভাষা বোঝে না এমন কোনো জেলা, এমন কোনো দেশ নাই। কিন্তু আমার সিরাজগঞ্জের থেকে একটু উত্তরে, 40 কিলো উত্তরে যাবেন, বগুড়া শেরপুর একটা জেলা আছে। ভাক্কা মারা চকিলে করে ফুইতে পারা দি মুসলমন্দি চল। আপনাকে মাতবরি করবি না, কিলা করে আরাম না। এইটাই আর একটা ধাক্কা মারা চকিলা করে একবার ফুইতে পারে তুমি। চিটাগাং যাবেন, কক্সবাজার যাবেন, কুমিল্লা যাবেন, নোয়াখালী যাবেন, সিলেট যাবেন, সুনামগঞ্জ যাবেন, ওদের ভাষা যদি আর একজন দোভাষী না করে বোঝার কায়দা নাই। কথা কন। যে কথাটা বুঝাইতে চাচ্ছি বন্ধুরে,
সকলের আব্বা মা পঞ্জন কবর থেকে চাতক পাখির মতো তাকা তাকা দেখছেন। ওই যে আজকে কবরস্থানে মাহফিলের মধ্যে আমার বেটা বসা, আমার নাতিটা বসে আছে রে, মাহফিল আখিরি মোনাজাত করবে, কবরের উন্নতির জন্য কিছু দান করবে, মালিক হয়তো কিছু হাদিয়া দিবে। ওই হাদিয়া ফেরেশতা আইসা আমার হাতে ধরায় দিবে। আমি মালিকের কাছে গিয়া বলবো, রব্বুল আলামিন, আজকে আমাদের কবরের মাহফিল থেকে আমার বেটা আমার নাতি দান করছে গো আল্লাহ, তুমি আমার মাফ কইরা দাও। মুফাসসিরিনগণ তাফসীরের মধ্যে লেখে, বন্ধু, বেটার দানের বদৌলতে, নাতির দানের বদৌলতে আমার আল্লাহ ওই বান্দা বান্দির কবর আযাব আল্লাহ মাফ কইরা দেয়। মাহবুব ভাই এখানে একটা মাদ্রাসা করছে, যদি এনার ব্যক্তিগত মাদ্রাসা হয়ে থাকে, ছেলেপেলেরা এখানে কোরআন শরীফ তেলাওয়াত করে না? করে না? মরার পরে কবরে শুয়ে শুয়ে যে কোরআন শরীফ তেলাওয়াত যে কি মজা। ওই যে বাপ এসে বেটার কাছে গল্প করছিল, হাই রে গেদা, কলা দেয় দুধ দেয় স্বাদ। খুব ভালো করে বুঝেন, বাপ বেটার কাছে করছে, হাই রে গেদা, হাই রে আব্বা, কলা দেয় দুধ দেয় স্বাদ। বেটা কইতেছে, আব্বা খাচ্ছিলেন? কয় না, রাজশাহী থেকে শুনে আসছি। কোন থেকে শুনছে? হ্যাঁ, শুনেই যদি এত স্বাদ লাগে, তাহলে খাইলে কত স্বাদ। মাদ্রাসা এখানে দিয়ে হয়েছে, যেইভাবেই হোক আপনারা সকলেই আর্থিক সার্বিক সহযোগিতা করবেন। যদি ওনার ব্যক্তিগত মাদ্রাসা হয়, বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, কবরওয়ালারা কোরআন শুনে তাদের আত্মা শান্তি পাবে। এই যে একটা সুব্যবস্থা হয়েছে, এখন এটা আপনাদের কবরস্থানের কমিটি ভিত্তিক হোক আর মাহবুব ভাই একাই করুক, আমরা যদি এই মাদ্রাসার আর্থিক সার্বিক সহযোগিতা করি, একটা বাচ্চা যদি আলিফ পেরে 10 নেকি পায়, আপনার আব্বা মাও কবরে 10 নেকি পাবে। একটা ছেলে আলিফ পড়ে 1 লাখ বড় 10 নেকি, 1 লাখ আর বেশি 1000 নেকি, 1 লাখ আর বেশি লক্ষ নেকি, 1 লাখ আর বেশি কোটি নেকি। আমার আল্লাহ ডাক ডাকা, যার যত 1 লাখ বেশি হবে গো, আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় বেহিসাব সওয়াব আমি আল্লাহ দিয়ে দেই। বেহিসাবের তাফসীরের মধ্যে লেখছে, বেহিসাব কাকে বলা হয়? 100,000-এ 1 লাখ হয়, 100 লাখে 1 কোটি হয়, 100 কোটিতে 1 ট্রিলিয়ন হয়, 100 ট্রিলিয়নে 1 মিলিয়ন হয়, 100 মিলিয়নে 1 ট্রিলিয়ন হয়, 100 ট্রিলিয়নে 1 ডিলিয়ন হয়। ডিলিয়নের পরে আর কোনো হিসাব বন্ধু চলে না। আমার আল্লাহ কয় মিলিয়ন ট্রিলিয়ন ডিলিয়ন বুঝি না, যে যত ইখলাস নিয়ে সুবহানাল্লাহ মারহাবা বলবেন, আমার আল্লাহ তার আমলনামায় বেহিসাব সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা। আপনি সুবহানাল্লাহ যদি ফেরেশতার সুবহানাল্লাহর সাথে আজকের মাহফিলে অ্যাডজাস্ট হয়, মিল হয়, 70 বছর হায়াতের জিন্দেগি পেয়েছেন, বহুতবার হজ করেছেন, উমরা করেছেন, যাকাত দিয়েছেন, তাহাজ্জুদ করেছেন, চরমরার ময়দানে জীবন কাটা দিয়েছেন, সারা জীবন ইবাদতের মধ্যে কাটাইছেন, কোন আমল কবুল হয় নাই। আজকে যদি একবার সুবহানাল্লাহ কোন একটা ফেরেশতার সুবহানাল্লাহর সাথে অ্যাডজাস্ট হয়, কিয়ামতের আদালতে আজকের সুবহানাল্লাহ রাহাবারি করে মালিকের জান্নাতে পৌঁছা দিবে। যারা দাঁড়ায় আছেন তাদেরকে বসতে করি সমস্যা, বসতে করি না, থিয়া চলে যায়, সেটা বসে না। কথা বলেন নাই? এই দেখেন ফাঁকা আছে, বক্তার গলা আওয়াজ আছে, আওয়াজ আছে, সুর আছে, সুর ওইটি উঠিয়ে দিছি, সুর দিবনি। জি, যারা সাইডে ঘুরতেছেন মেহরবানি করে বসুন। কিন্তু একটা খুশির সংবাদ হলো, আপনারা যে কয়জন পুরুষ মানুষ হয়েছেন, তার সাথে মহিলা হয়েছে আরো 10 গুণ বেশি। এটা আমি খবর তথ্য নিয়েছি। আমি যখন গাড়ি নিয়ে এদিকে যখন আসি, এ পরিমাণ মহিলা দলে দলে আসতেছে। আমার ড্রাইভারকে বলতেছে, এই যে আমার শ্রুতিরা মাহফিলে যাচ্ছেন, পুরুষরা শ্রোতা হয়, মহিলারা কি হয়? শ্রুতি হয়। কথা বলে না। আমার সাথে একটু ইয়েস নট ভেরিফাইড করা লাগবে, আমি একটু বলবো আর আপনি একটু ঠেলা দিবেন, তাহলে ভালো হবে। কথা বলেন নাই? আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মুলুক নামে একটা সূরা আছে, 29 পারা।
আছে না নাই? ওটা দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কবরবাসীদেরকে, যে মাটির নিচে মানুষ শুয়ে আছে তাদের বিষয়ে কথা। আয়াতের সাথে গভীর মিল রাখা একটা অসংখ্য হাদিসে মুবারাকা থেকে নবী জমানের একটা হাদিস তেলাওয়াত করেছি। নিয়ত করেছি তেলাওয়াতকৃত আয়াত কথিত হাদিস থেকে কিছু কথা উপস্থাপনা করার জন্য। মালিক যদি তার গোলামকে তৌফিক দেয়, আল্লাহ ইনশাআল্লাহ বলবে ইনশাআল্লাহ। আমি যতক্ষণ পর্যন্ত থাকি আপনারা থাকবেন না বাঁচবেন। যতক্ষণ পর্যন্ত আমি থাকি আমার দিকে মুখ দিয়ে বসে আছেন, আমি কিন্তু আকিরে মনোজাতের আগে কারো পাশা দেখতে চাই না। কথা বোঝেন নাই? বাড়ির দিকে গেট দিয়ে পাশা আমার দিকে আসবে, মুখ ওই দিকে হবে। আর লম্বা বলতে চাই না, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অর্থ